পুকুরে ভেসে এসেছিল বাসন, আজও সেই বাসনে রান্না হয় মায়ের ভোগ। জার্মান থেকে আসা লণ্ঠনে আলোকিত হয় চৌধুরী বাড়ির দুর্গা মণ্ডপ। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। অলৌকিকভাবে বাড়ির পাশে পুকুরে ভেসে আসা থালা বাসনে আজও রান্না হয় মায়ের ভোগ। জার্মানির হাজার বাতির লণ্ঠনে আজও আলো হয় চৌধুরী বাড়ির দুর্গা মণ্ডপ। এই হর চৌধুরী বাড়ির পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। কেন এই বাড়ির পুজো হর চৌধুরীর বাড়ির পুজো নামে পরিচিত? আসুন জেনে নেওয়া যাক এই পুজোর ইতিহাস। হর চৌধুরী বাড়ির প্রাচীন পুজোকে ঘিরে রয়েছে নানা রহস্য। প্রাচীন সংস্কৃতি, রূপকথার গল্প জড়িয়ে রয়েছে এই হর চৌধুরী বাড়ির প্রতিটি কোণায় কোণায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামেই রয়েছে প্রায় ৪০০ বছরের পুরনো চৌধুরী বাড়ি। আর এই বাড়ির দুর্গাপুজোকে ঘিরে রয়েছে নানা কাহিনী। জানা যায়, পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে আসার পর এই হারোয়ায় গোপালপুরে গোলপাতা দিয়ে একটি ঘর বানিয়ে সেখানেই দুর্গা মায়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন রত্নেশ্বর হরচৌধুরী নামে এক ব্যক্তি। এরপরই এই পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। এই পুজোকে ঘিরে রয়েছে এক অলৌকিক কাহিনী। জানা যায়, পুজোর সময় এই বাড়ির পাশে পুকুরে গিয়ে মাকে নিমন্ত্রণ করে ফেরার পথে সেই পুকুরেই ভেসে ওঠে পুজোর সমস্ত থালা বাসন। স্বপ্নাদেশ পাওয়ার পর সেই থালা বাসনেই আজও মাকে ভোগ নিবেদন করা হয়। এছাড়াও কথিত আছে, এই বাড়ির সদস্য রামজয় হরচৌধুরীর নাম নিলে নাকি ভাঙা হাড়িও জোড়া লেগে যায়। এমনটাই বিশ্বাস করেন পরিবারের সদস্যরা। যতদিন যায় ততই এই বাড়ির পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তীতে কৃষ্ণনগরের এক রাজার কানে যায় এই পুজোর কথা। তারপরেই তিনি রত্নেশ্বর হরচৌধুরী নামে ওই ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে আসেন তার বাড়ি। এরপর থেকেই হরচৌধুরী বাড়িকে জমিদার বাড়ি বলতে শুরু করেন অনেকেই। জানা যায়, দুর্গাপুজো শুরু করার পর থেকেই নাকি এই বাড়ির ধন দৌলত বাড়তে থাকে, যার কারণে পুজোর জাঁকজমকও বাড়তে থাকে। এই পুজোকে আরো আকর্ষণীয় করে তুলতে জার্মানি থেকে আনা হয়েছিল হাজার বাতির লণ্ঠন, যা আজও তোলা আছে সযত্নে। তারপর সময়ের কালে ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে, অন্ধকার দূর হয়ে গেছে। তবে আজও হারোয়ার গোপালপুর গ্রামে চৌধুরী বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ সেই হাজার বাতির লণ্ঠন। ৩৪২ বছরের পুরনো এই পুজো ঘিরে শুধুই গ্রামের মানুষ নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজো দেখার জন্য। কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষদের হাত ধরে গোপালপুর গ্রামে ধুমধাম করে দুর্গাপুজোর সূচনা হয়। পুজো শুরু করেছিলেন রত্নেশ্বর হরচৌধুরী ও রামজয় হরচৌধুরী। তবে এখন জমিদারি নেই, নেই সেই জৌলুসও, কিন্তু বংশ পরম্পরায় আজও পুজোটি ধরে রেখেছেন জমিদারের বংশধরেরা। জরাজীর্ণ জমিদার বাড়ির দেওয়ালে ভাঙাচোরা প্রাচীন ইটের গায়ে রয়েছে বহু রূপকথার গল্প। হাজার বাতির লণ্ঠনই তেমনই এক গল্প। এই পুজোর ভোগের রান্নাতেও রয়েছে বৈশিষ্ট্য। এখানে বাড়ির বধূরা সম্পূর্ণ কাঠের জালে ভোগ রান্না করেন। সম্পূর্ণ নিরামিষ ভোগ দেওয়া হয় দেবীকে। অষ্টমীর দিন হয় কল্যাণী পুজো। সেদিন গ্রামের মহিলারা নতুন বস্ত্র এনে মাকে উৎসর্গ করেন। আগে হরচৌধুরী বাড়ির প্রতিমা দালান থেকে নেমে বিদ্যাধরী নদীতে যাবে। তারপর একে একে অন্যান্য জমিদার বাড়ির ঠাকুর বিসর্জন হবে নদীবক্ষে। আজও সেই রীতি বজায় রয়েছে। এই বিষয়ে হরচৌধুরী বাড়ির পুত্রবধূ শিপ্রা হরচৌধুরী জানান, আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখেছি এই বাড়িতে খুব জাঁকজমক করে দুর্গাপুজো হতে। মূলত এই পুজোতে বাড়ির পুত্রবধূ এবং মেয়েরা মিলে মায়ের ভোগ রান্না করে। এই বাড়ির পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই বাড়িতে পুজো দিতে এবং এই বাড়ির পুজো দেখতে।
সময়ের সঙ্গে সঙ্গে জাঁকজমক কমে গেলেও বন্ধ হয়নি বাড়ির পুজো। আজও শুধু বাড়ির সদস্যরা নয়, গ্রামের সকলে অপেক্ষা করে থাকেন এই বাড়ির দুর্গাপুজো দেখবার জন্য। তখন হাজার বাতির লণ্ঠন জার্মানির তৈরি জ্বলতো, মহা ধুমধামে পুজো হতো। বাড়ির মেয়েরাই ভোগ রাগ, এখনো বাড়ির বউয়েরা ভোগ রাগ রান্না করা সমস্ত ভাবেই করে। তার আগে মেষ বলি, ছাগ বলি এগুলো প্রচলন ছিল। এই অবধি মানে আমি এসে মেষ বলি ছাগ বলি দেখেছি, মেষ বলি দেখিনি। তবে হাজার বাতির লণ্ঠন যেটা আছে সেটা আমাদের কাছে এখনো রাখা আছে যত্ন সহকারে। সেটা খুব মানে আর কি ঐতিহ্য বহন করে দালানে জ্বলতো। চৌধুরী বাড়ির কোনো একটা কারণবশত পুজো মানে প্রায় মানে হবে না এইরকমই ভাব, যে কোনো কারণ অতটা আমি ডিটেলসে বলতে পারবো না। হঠাৎ শুনি যে তারা গল্প করেন যে হঠাৎ একজন ছুটতে এসে পুজোর 1 মাস আগে যে 4-5টা নৌকা ঘাটে বাঁধা আছে, তোমরা এসো, তোমাদের সব পুজোর সামগ্রী জিনিসপত্র নৌকা করে এসেছে। কোথার থেকে এসেছে, কি এসেছে, সে এটাও একটা অলৌকিক আমি বিশ্বাস করি, শুনে যেটা। এই দুটোই অলৌকিক আমার কাছে। আর আরো আগে, এখন বর্তমানে নানা জায়গা থেকে লোক সব ছুটে আসে। কেউ ছেলে ওজনে মিষ্টি দেয়, কেউ ছেলে ওজনে ফল দেয়। আর একটা অলৌকিক শুনেছি, এটা আমার দেখা, একজন 22 বছরের ছেলেকে নিয়ে তার মা পুজো দিতে এসেছিল। সেই ছেলেটি যখন 5 বছর বয়স, তখন দোতলার ছাদ থেকে ছেলেটি পড়ে যায় এবং তখন সে আমাদের এই হরবাড়ির ঠাকুরের স্বপ্ন দেখেছিল যে ছেলে ভালো হয়ে যাবে হাসপাতালে, সেই আমাকে ওখানে গিয়ে পুজো দিয়ে আসবি। তো ছেলেটার যখন 22 বছর বয়স, তখন তারা খোঁজ করে ওই হর চৌধুরী বাড়িতে গিয়ে পুজো দেয়। এটা আমার চোখে দেখা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।